এই দৃশ্য মুখ্য মহানগর হাকিম আদালতের। ছবিই বলে দেয় কতটা অসহায় এই মানুষগুলো। কখনো আটক স্বজনদের সন্ধানে, আবার কখনো মামলার শুনানির অপেক্ষায়। আর অপেক্ষায় থাকা এসব অসহায় মানুষদের টার্গেট করেন এক শ্রেণীর দালাল, আইনজীবী সহকারী অথবা পুলিশের সোর্স। এদের একজন নিজেকে আইনজীবীর সহকারীর দাবি করেন। জামিন করানোর জন্য তার মেসেজ দিলাম যে তোমার ভাই আসছে, দেখা করবে, খাবার টাবার দিবে। বাস্তবে কতটুকু খোঁজ মিলবে তা জানা নেই কারো। 13 দিন হাসিল, 13 দিন কোনো খোঁজ পাইছিলাম। টাকা দাও, টাকা দিলে তুমি আমার আসামি আছে কি নাই আমরা খবর জানাইতেছি। কিন্তু আইন অনুসারে আসামি বা সন্দেহভাজন কাউকে আটক করার পর তার পরিবারকে জানানোর দায়িত্ব পুলিশের। ম্যাক্সিমাম সময় সেটা করা হয় না। তাকে কাগজপত্র সরবরাহ করতে হবে যে তার বিরুদ্ধে কী অভিযোগ আছে। 54 ধারা বা সন্দেহভাজন আটক হওয়াদের আতঙ্কের আরেক নাম পুলিশি রিমান্ড। আর তাই পুলিশি রিমান্ড কাটাতে 5 থেকে 10,000 টাকা পৌঁছাতে হয় সংশ্লিষ্ট থানায়। কোনো আইনে কোনো গ্রন্থে এরকম নাই যে পুলিশ ইন্টারোগেশনের নামে কাউকে শারীরিকভাবে নির্যাতন করতে পারে। রিমান্ডে একবার ডাকছিল 6 দিন, তা আমরা টাকা দিয়ে কাটাইছি। টাকা না দিলে হয়তো নির্দোষ ছেলেটারে মারতো। প্রতিদিন 20 থেকে 25টি প্রিজন ভ্যানে অসংখ্য আসামিদের হাজতে আনা হয়। তার খবর নিতে গারদের সামনে অপেক্ষায় থাকেন আসামিদের স্বজনরা। মামলার নথি ওঠানো ও খোঁজ নিতে টাকা দিলেও বেশিরভাগ সময় তা পাওয়া যায় না। সিএমএম আদালতের নিয়মিত ছবি এটা। প্লিজ 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 ওটা আপনি অফ করেন। দেখেন না, ওটা প্রসেস ফি, আপনার ওয়ারেন্টটা পাঠানো হয়নি, ওয়ারেন্টে প্রসেস ফি দেওয়া হয়েছে 200। হাতের ইশারায় এই কনস্টেবল জানাচ্ছেন 300 টাকা জোগাড় করতে পেরেছেন, ভাগ বাটোয়ারা হবে পরে। আর এসব ভোগান্তিকে সঙ্গী করে নিম্ন আদালতে প্রতিনিয়ত আসতে হচ্ছে বিচার প্রার্থীদের। নিয়ামুস সাদেক, এসএটিভি, ঢাকা।